রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আমি আজকে সন্দেশ করব। দেখো কি সন্দেশ করি। আর তার জন্য আমি 3টে দুধ আমি ছানা কাটিয়ে নেব। ছানাটা আমি লেবু বা ভিনেগার আমি ওসব দিয়ে করব না, আমি ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে আমি ছানা কাটাবো। এটা হচ্ছে ক্যালসিয়াম ল্যাকটেট। এটা একটা কৌটো করে রেখে দিয়েছি, আমার তো সবসময় লাগে, তাই এটা আমি একটু জলেতে আগে থেকে ভিজিয়ে রাখবো। কারণ হচ্ছে এটা যদি গলে যায় না তাহলে তাড়াতাড়ি আমার ছানাটা কেটে যাবে। আর তা নাহলে এটা দেখো দানা দানা, তখন এটা দুধে দিয়ে না অনেকক্ষণ আমাকে গুলে 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 করতে হবে। তাই জন্য আমি একটু আগে থেকে ভিজিয়ে রাখছি, ভিজে গেলে তাড়াতাড়ি কেটে যায়। থাক, এবার আমি দুধটা গ্যাসে বসিয়ে দেবো। এই দুধটা বসিয়ে দিয়েছি, আর এই দুধটা যদি উতলে যায় তাই জন্য আমি এই হাতাটা এটা এইভাবে উপুর করে দিয়ে রাখলে দুধ উতলাবে না, এরকম করে দিয়ে রাখতে হবে, দুধ কখনো উতলে পড়বে না তখন। এইবার দেওয়া থাক, দুধটা হোক, তারপরে আমি দেখাবো কিভাবে ছানা কাটাই। এই দুধটা হয়েছে, আমি না কিছুটা দুধ আমি এই কড়ার মধ্যে, এখনও কিন্তু কাটাতে আমি পাউডার দিইনি, এটা কিছুটা দুধ আমি কড়ায় ঢেলে নেব। এবার দেখো পাউডারটা কেমন গলে গেছে। এইটা এই আঁচটা কমিয়ে দেবো, আগে একদম লো ফ্লেমে দিয়ে এটা দিতে থাকবো আর এটা গুলতে থাকবো। দেখলে কত তাড়াতাড়ি কেটে গেল। এটা কিন্তু আর ফোটাবো না, আমি এই সঙ্গে সঙ্গে যখনই কেটেছে আমি এবার অফ করে দিয়েছি, অফ করে দিলাম, দিয়ে এবারে ছেঁকে নেব। এই একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, এটা আমার ঠাকুরের কাপড়। এই যে আমি এটা যতটা তুলতে পারি তুলে নিই, তারপরে আমি ওটা যেটা গুঁড়ো হয়ে যাবে সেটা আমি কাপড়ে ছেঁকে নেব। এটা আমি আগের বারে জাঁক দেওয়া দেখিয়েছিলাম, সন্দেশটা করেছিলাম, এটা সেটা দেবো না, এটা এমনি শুধু জলটাকে একটু ঝরিয়ে নেব, একবারে শুকনো করব না। আমার গলাটা কিন্তু খারাপ, হ্যাঁ, কারণ আমার শরীরটা খারাপ হয়েছিল, তো জ্বর হয়েছিল, কাশি হয়েছিল, যার জন্য আমার গলার একটু অসুবিধে হচ্ছে। তোমাদের যদি একটু অসুবিধে হয় শুনতে বা বুঝতে, একটু কষ্ট করে মেনে নাও। ওই জন্য দুদিন আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা খারাপ। আমি এখন একটু এইভাবে বলে করছি, কষ্ট হচ্ছে, তবু মনে হয় একটু করি। জলটা ফেলে দেবো, আর একবারের মতো আছে। এই জলটা ফেলে দেবো। এই জলটা যেটা আছে এতটা জল লাগবে না আমার, এটাকে একটু কাত করে রেখে দেবো কিছুক্ষণ। এই কাপড়টাই আমি এই থালার তলায় দিয়ে দেবো, দিয়ে দেখো এটা বেশিক্ষণ ফোটাই কত সফট হয়েছে।
এই জলটা যা ঝরা একটু ঝরে যায়, অল্প ঝরুক, এরমই থাক। একটু বাদে আমি দেখাচ্ছি। দেখো গাঁত করে গেছিলাম, যতটুকু জল থাকা ঝরে গেছে, গাঁত হয়ে বেরিয়ে গেছে। এবার এটাকে ফেলে দেবো, ফেলে দিয়েছি। এবার এটা দেখো খুব যে একটা শুকনো খড়খড়ে হয়েছে, মানে শুকনো হয়ে গেছে তা না, এটাকে এটা একটু রসালো রসালো হয়েছে। এবার এটাকে হাতে করে চটকে নেব। দেখো কি সুন্দর সফট হয়ে আছে। আর এই চিনি নিয়েছি, চিনি খুব একটা বেশি লাগবে না, কেন এই মাখা সন্দেশে না চিনি বেশি লাগে না, খুব বেশি কিটকিটে মিষ্টি হয় না, একটু হালকা মিষ্টি হয়, তাহলে খেতেও ভালো লাগে। এদিকে এটা রইলো, আমার এখানে দুধ বসিয়েছি। দেখো ওই যে দুধটা কড়াই রেখেছিলাম না, যে বা খানিকটা দুধ তুলে সেটা বসিয়েছি। এই দুধটা, এর থেকে আমি না কিছুটা দুধ এই বাটিতে একটুখানি তুলে নেব। আর এটা দুধটা আমুল স্প্রে দেখছো 10 টাকা হলো, 10 টাকা হলো আমুল স্প্রে। আমি 2টো প্যাকেট নিয়েছি, দিয়ে না আমি দুধের মধ্যে আমি এটা গুলে নেব। কেন আমি ওই দুধেতেও দিয়ে দিতে পারতাম, কিন্তু যদি ডালা হয়ে যায় তখন আবার কেমন হয়ে যাবে, তাই জন্য আমি রিস্ক নিলাম না, আমি এতেই গুলে দিই দুধ দিয়ে, তাহলে ভালোই হবে। ভালো করে গুলে নেব। দুধটাকে জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি। এর মধ্যে আমি এই ছোটো এলাচ, 2টো ছোটো এলাচ এর মধ্যে গুঁড়ো মানে থেঁতো করে নিয়েছি, নিয়ে এটা আমি দিয়েছি। এর মানে তুমি দোকানেও পেতে পারো গুঁড়ো, এলাচের গুঁড়ো পাওয়া যায়। আমি ঘরে ছিল না, ওটা আমি ছোটো এলাচের গুঁড়ো, ভালো ফ্লেভারটা আসার জন্য। আর এই যে গোলাপ জল, গোলাপ জল আমি কয়েক ফোঁটা দেবো, একটু মানে ইয়ে হওয়ার জন্য, এটা বাস বেরোবে। সন্দেশে দেখবে অনেক সময় অল্প একটুখানি দেবো। দিয়ে এটা না এবারে এই দুধের মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। এই যে একটু ভালো ঘি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দুধটা গুলে রেখেছিলাম না আমুল স্প্রেটা, এবার এর মধ্যে দিয়ে দেবো। ওই চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে। ওই চিনিটা যদি গুলে যায় তাহলে আমি ছানাগুলো তখন দিয়ে দেবো। চিনিটা গুলে গেছে, এবার আমি এই ছানাটা দিয়ে দেবো। এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটা যতটুকু, এত পাতলা তো হবে না, আর একটু গাঢ় হোক, তবে দেখাবো। এটা আস্তে কম আঁচ করে এটাকে করতে হবে। এটা না সমানে নাড়তে হবে, ক্রমাগত নাড়তে হবে, কারণ হচ্ছে তা নাহলে দেখো একটু থামলেই না ছিটবে, এই গায়ে ছিটবে, সাবধানে করতে হবে এটা। হ্যাঁ দেখো ছিটছে, দেখেছো কি জোর জোর, এটা এইভাবে নাড়তে হবে। এবার এটা আমি নামিয়ে নেব এই অবস্থায়, এর থেকে আর শুকাবো না। থালায় অল্প একটু ঘি নেব, অল্প একটু লাগবে।
ঘিটা মাখিয়ে নিলে কী হবে, এর মধ্যে ঢালবো তো আটকাবে না, মানে এমনিতেও আটকাবে না, তবুও একটু মাখিয়ে নিলে আমার সুবিধার জন্য তোলার, ওই জন্য মাখিয়ে নেব। ভালো করে এই হাতা দিয়ে আমি সোজা প্লেন করে নেওয়ার চেষ্টা করছি আর কি, যতটা হয়। দিয়ে এটাকে একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে এটা রেখে দেবো, কেন ফ্রিজে তো এত গরম ঢোকাতে পারবো না। এটা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। ওই মাখা সন্দেশটা না, ওই দেখিয়েছিলাম আমি না, ওটাকে দেখলাম ছড়ানো এমনি রয়েছে, তো দেখতে কেমন লাগে, তাই মনে মনে ভাবলাম যে আমি এটাকে একটা শেপ দেবো। দেখি, দেখো না কীভাবে, এটা আমি না একটা বাটি নিয়েছি গোল, বাটির মধ্যে এটাকে প্রথমে আমি দিয়ে দিয়েছি, দিয়ে না একটা বাটির এই শেপটা করে নিয়েছি, করে নিয়ে দেখো এই বাটির একটা শেপ রইলো। আমি দেখলাম ওটা থালার মধ্যে শেপটা রয়েছে, কীরকম যেন লাগছে, তার মধ্যে আমি একটু চেরি আর একটু কিশমিশ সাজানোর জন্য, যাতে দেখতে সুন্দর হয়, সেই জন্য আমি একটু সাজাচ্ছি। দেখতে ভালো লাগছে না? দেখো অল্প যা ঘরে থাকে আমি সেটা দিয়েই করি, একটু একটু করে। এটা কিশমিশগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, বড় বড় কিশমিশ দিলে না ঠিক মনে হবে যেন কত বড় বড় দেখায়, ওই জন্য টুকরো করে নিয়েছি, নিয়ে অল্প একটু করলাম। দেখো দেখতে সুন্দর হয়েছে না? ওটা একটা থালার মধ্যে আমি সাজিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম, তো এটা একটা শেপ দিয়ে করেছি, তা দেখতে ভালো লাগছে না? কিন্তু কীরকম দেখতে হয়েছে তোমাদেরকে আমাকে জানাতে হবে, তার জন্য কী করতে হবে, একটা কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমার এটা জানতে পারবো, বুঝতে পারবো যে আমি করলাম এটা তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, তোমাদের ভালো লাগানোর জন্যই তো আমি এটা করি, যেটা পারি সেটাই মনে আসে আমি করে ফেলি, তা সেটা তুমি আমার জানাও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা করোনি, আর যারা করে রেখেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখো এই তো দেখো কাটছি, দেখো ঠিক আছে, এটা নরম, এটা শুধু শুধু একটা তুলে দাও, আমি দেখলাম এটা একটা শেপ করে ছবিটা দিলে দেখতে সুন্দর লাগছে, ওই জন্য বললাম, মাথার সঙ্গে নরমই হবে। দেখো সুন্দর আছে না?